ভারতবর্ষের পার্লামেন্টে ওয়াকফ সম্পত্তি নেওয়ার জন্য বিল পাস করতে চলেছে। আমরা যারা মুসলমান, আমরা যারা কলেমা পড়েছি, আমাদের দায়িত্ব হলো আমাদের মসজিদে ঢুকবার জন্য, আমাদের মাদ্রাসায় ঢুকবার জন্য, আমাদের দেশের প্রধানমন্ত্রী যাকে বলা যায় নির্লজ্জ বেহায়া নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি করেছে কিনা, তিনি চক্রান্ত ফেঁদেছে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব হাতে নিতে হবে, ওয়াকফ সম্পত্তিটা সরকারের হাতে তুলে দিতে হবে। মুসলমান শরীরে রক্ত থাকতে আমি আজকে এই জায়গা থেকে বলছি, আল্লাহ দোহাই দিয়ে, আল্লাহ শপথ, মুসলমান মরে যাবে, মুসলমান শহীদ হয়ে যাবে, মুসলমান বিবি বাচ্চাকে কতল করে দেবে, তারপরেও আল্লাহর ঘর বেঈমানের হাতে যাবে, এটা মুসলমান সহজে মেনে নেবে? সবাই বলে মেনে নেবে না। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, আমাদের গত রাত পর্যন্ত প্রায় 3.5 কোটির বেশি আমাদের ওয়াকফ সম্পত্তি, আমরা যাতে বিলটা বরখাস্ত হয়ে যায়, বিলটা বানচাল হয়ে যায়, তার পক্ষে ভোট দিয়েছে। এজন্য মুসলমান কলিজার টুকরা বাবাজি, নির্লজ্জ বেহায়া প্রধানমন্ত্রী, আমরা তাকে জানাতে চাই, তুমি যেভাবে দেশটাকে শেষের দিকে নিয়ে যাচ্ছ, আমরা মুসলমান যখন জাগ্রত হব, তুমিও ওই হাসিনার মতো পালাতে ভ্রমর পাবে না রে ভাই। এজন্য আল্লাহর সাহায্য নিয়ে আমরা চলি। মাথাটা গরম করলে, মাথাটা যদি গরম করেন, পালাবার জায়গা পাবে না রে ভাই। এজন্য আমরা সবাই ওই আল্লাহকে বলতে চাই, আল্লাহ আমাদের শরীরে সাহাবীদের মতো ক্ষমতা দাও, আমাদের শরীরে সাহাবীদের মতো রক্ত গরম করা পাওয়ার দাও, যাতে আমাদের ক্ষমতা থাকতে থাকতে এই ওয়াকফ সম্পত্তিটা যেন বিলটা নষ্ট হয়ে যায়, বিলটা পাস না হয়, আমাদের পক্ষে যেন রায় আসে। আল্লাহকে একবার তাকবীর দিয়ে জানিয়ে দেন, আমরা সবাই এর পক্ষে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসলে কি বলবো ভাই, বেদনার কথা। বাংলাদেশের নির্লজ্জ মহিলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালা, সে এখন দেশ থেকে পালিয়ে আমাদের ভারতে তার ঠাঁই হয়েছে। ওরও স্বামী নাই, আর এ নির্লজ্জরও বউ নাই। বিষয়টা বলতে হয়, ওই নির্লজ্জ মহিলা, বাংলাদেশে তো যেতে হয়, আমি প্রায় যাই বাংলাদেশে। আমি একটা বায়ানের মজলিসে কথা বলছিলাম, আমার পাশে চেয়ারম্যান সাহেব বসা, তো আমি বলতে বলতে বলে ফেললাম যে আপনাদের এই হাসিনা সরকারের ভিতরে একজন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, ওই ম্যাডাম করেছে কিনা, তৎকালীন সময় একটা বিল এনেছিল যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে নামাজের ঘর বাধ্যতামূলক। আমি যখন এই বিষয়টাকে বিস্তর করে বললাম, আমি ওয়েলকাম জানালাম, চেয়ারম্যান সাহেব আমার পিঠে হাত দিয়ে বললেন, হুজুর খুব সুন্দর কথা আপনি বলেছেন, খুব দারুণ কথা বলেছেন, খুব গুড কথা বলেছেন। আমি বলি আলহামদুলিল্লাহ, ভালো কাজ করলে তো ভালো প্রশংসা করা লাগবে, কথা ঠিক কি ঠিক না? আমি যখন পরে বললাম, আপনার এই আওয়ামী লীগের সরকার, হাসিনা সরকার, বিশ্ব বরেণ্য বিশ্ব মুফাসসির আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ হুজুরকে আটকে রেখেছে, এটা কিন্তু আমরা ভারতের মানুষ মর্মাহত। তখন চেয়ারম্যান সাহেব আমার দিকে বড় বড় চোখ বের করে বলছে, হুজুর এটা কেন বললেন? আমি বললাম, ও বুঝেছি, সুবিধেবাদী, মানে তোমার দিকে যখন গেছে তুমি বাহা দিলে, আর তোমার বিপক্ষে যখন গেছে তুমি মোটা মোটা চোখ বার করলে। তবে শুনে নাও, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমরা নবীর আদর্শে আদর্শিত 15টা বছর মাদ্রাসায় পড়েছি,
দেন না গলায় ছুরি দেন, সমস্যা নাই। আল্লামা মামুনুল হক সাহেবকে বিনা কারণে 3 বছর জেল খাটিয়েছে। মুফতি আমির হামজাকে কম বেশি 3 বছর জেল খাটিয়েছে। মাওলানা রফিকুল ইসলামকে জেল খাটিয়েছে। বড় বড় শাইখুল হাদিস, বড় বড় মুহাদ্দিসকে জেল খাটিয়েছে এই হাসিনা সরকার। আমার মুসলমান কলিজার টুকরা বাবাজি, ইতিহাস ভোলে নাই, ইতিহাস ভোলার মতো নয়। আল্লাহর কি দয়া হলো, আল্লাহর কি করুণা হলো। ছোট্ট ছোট্ট 18-20 বছরের বাচ্চাদের আন্দোলনের কারণে তোমাকে এই বাংলাদেশ থেকে ওই বাংলাদেশ থেকে নির্লজ্জ হাসিনাকে পালাতে ভ্রমর পায় নাই। মানে হলো আল্লাহ যখন ধরে সহজে নয়, একেবারে জব্দ করে দুনিয়া থেকে বিদায় দিয়ে তাকে ছাড়ে। কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক কি ঠিক না? কারণ ইতিহাস তো পড়েছি, ফেরাউন যখন হযরত মুসা আলাইহিস সালামকে এমন করে মারার জন্য চক্রান্ত করলো, মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন আল্লাহর হুকুমে। মুসা নদীর এপার থেকে ওপারে চলে গেলেন, আল্লাহর পক্ষ থেকে রাস্তা হয়ে গেল। ফেরাউন করলো কি? ফেরাউনও দেখছে মুসা এই পথে গিয়েছে, আমাকেও যাওয়া লাগবে। ফেরাউন যেই না সদল বলে মাঝখানে গেল, আল্লাহ জিবরাইলকে বলল, জিবরাইল আর দেরি করিস না, ওকে কেলে জুতো দিয়ে মুখে মারতে মারতে নীল নদের তীরে চুবিয়ে চুবিয়ে ওকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এসব ইতিহাস। কথা ঠিক কি ঠিক না? আমার মুসলমান কলিজার টুকরা বাবাজি, এজন্য একটা কথা বলি, আমরা ভারতবর্ষের আইনকে, সংবিধানকে সম্মান করি, আমরা ভারতীয়, আমরা আমাদের জন্মভূমিকে শ্রদ্ধা করি। নবী বলেছেন জন্মভূমিকে শ্রদ্ধা করা ঈমানের অঙ্গ। এজন্য সরকারে বসেছেন বলে যা খুশি বলবেন, যেটা চাই সেটাই করবেন, এটা কোনোদিন মেনে নেওয়া যাবে যাবে? শরীরে ক্ষমতা থাকতে কোনোদিন আমরা ওয়াকফ সম্পত্তি ওই বেঈমানের হাতে যাবে, এটা আমরা মেনে নিচ্ছি না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রায় 4 কোটি মানুষ ভোট দিয়েছে যে আমাদের সম্পত্তি, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খানকা, আমাদের মক্তব, আমাদের গ্রামের জনগণ চালাবে। এই কথাটা বলবার পরে আমাকে এক সাহেব বলল যে হুজুর আপনি এই সব বক্তব্য কেন দিলেন? আমি বললাম শোনেন, একটা কথা বলি, যার ঈমান যত বেশি, যার ঈমানের যত তেজ, ও কোনো বেঈমানের ভয় পায় না। আসাদুদ্দিন ওয়াইসি পার্লামেন্টে বিলটা ছিঁড়ে দিল। আসাদুদ্দিন ওয়াইসি ঠুকে বলল যে আমি আসাদুদ্দিন ওয়াইসি, আমি যতদিন থাকবো শরীয়তের কোনো গরখেলাপি কাজ এই পার্লামেন্টে হবে না। আমার মুসলমান বাবাজি, আমরাও সাহেব আপনার সঙ্গে আছি, আমরাও আল্লাহর ঘর রক্ষার জন্য লড়াইতে নামতে আছি। আল্লাহকে একবার জানিয়ে দেন, আমরা সবাই আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর জমিন থেকে আল্লাহর নামে ধ্বনি দিয়ে জানাতে চাই আমরাও আল্লাহর ঘরের সঙ্গে আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহান মিলাদুন নবী জলসা, মহান নবী দিবস, নারায়ে তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইরা, ঘুমিয়ে থাকার আর সময় নাই, সচেতন হতে হবে। কি হতে হবে? মুরব্বী কথা বলতে পারেন না, ছেলেকে সামনে দাঁড় করিয়ে দেন, বাবা মরে যাবি তো আল্লাহর জন্য মরে যাবি, বেঁচে থাকবি তো আল্লাহর জন্য বেঁচে থাকবি, আমার জন্য নয়, দুনিয়ার কোন শয়তানের জন্য নয়। আল্লাহর জমিন আল্লাহর বিধান চলবে, আল্লাহর জমিন আল্লাহর প্রশংসা যেখানে চলবে সেখানে চলে যাবি। কোন পার্টি করলি, কোন পার্টির সঙ্গে যুক্ত আছি, বিষয়টা সেটা না। কথা বুঝে আসলো বাবা? কথা কি বুঝে আসলো? কোন পার্টি করছেন, কি করছেন সেটা নয়। আল্লাহর ঘরের প্রতি যখন আক্রমণ আসবে, আল্লাহর প্রতি যখন আক্রমণ আসবে, আমরা তখন সবাই এক হয়ে আমরা জানাতে চাই যে আমরা মুসলমান সব এক আছি। কথা বুঝে আসলো? আমার প্রিয় মুসলমান বাবাজি, আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমাদের ঘরের নারীরা বর্তমান সময় নবীজি বলেছেন কিয়ামতের আলামত 10টা দেখা দেবে। কয়টা?
কথা বলে না, কয়টা নির্ধারিত করে রেখেছে। এজন্য আমরা যারা আল্লাহর বান্দা হিসাবে দাবিদার, আমাদের সবাইকে ঈমানদার মুসলমান, পাক্কা ঈমানদার হয়ে যেতে হবে। হবে কি হবে না কথা বলেন ভাই? হবে। একটা ভুল করলেন, একটা অন্যায় করলেন, মেম্বারের কাছে নিয়ে যাওয়া হবে, মেম্বার বিচার করে দেবে। আব্দুল্লাহ অন্যায় করেছে, কটা অন্যায় করেছে। আব্দুল্লাহর যখন জিজ্ঞাসা করা হবে, ও আব্দুল্লাহ কেন তুই অন্যায় করেছি বল, আব্দুল্লাহ বলবে সাহেব ভুল হয়ে গেছে, আর কোনোদিন অন্যায় করব না। আল্লাহর কাছে এই আবদারটা ছাড় হবে না। মরার পরে আমার আল্লাহর নাম হবে কগ্ঘার, আল্লাহর মনে কোনো দয়া থাকবে না। এজন্য বান্দা যদি মনে করে জীবনে অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছি, অনেক শরীয়তের গরখেলাপি চলেছে, অনেক উল্টো পাল্টা করেছে, আজকে বাগানপাড়া মসজিদে সুযোগ এসেছে আমার গুনাহটা মাপিছে নেওয়ার জন্য, আজ ওই জলসায় বসে বসে আল্লাহর কাছে ওয়াদা করব জীবনে আর গুনাহ করব না, জীবনে অপরাধ করব না, জীবনে মিথ্যা বলবো না, জীবনে বেনামাজি অবস্থায় দুনিয়ায় থাকবো না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহর ওয়াদা হলো ওমাই আমাল সুআন আও ইয়াজলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ, কোন বান্দা যদি ইখলাসের সাথে তওবা করে, আমার আল্লাহ বললেন আমি দয়া করে মায়া করে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে ধুয়ে মুছে আমার বান্দাকে রহমতের কোলে তুলে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শর্ত মানা লাগবে। কি মানা লাগবে? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি আমার, চলেন তো আগের দিকে যাওয়া যাক। আল্লাহ অন্যত্তরে বলেছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআন শরীফের 11 পারা সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আমি ও আমার ঈমানদার বান্দা বান্দী শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জান আর মালটাকে কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়। কিসের বিনিময় আমাদের জান আর মাল কিনেছেন? কথা বলেন ভাই, কিসের বিনিময়? কিসের বিনিময়? সবাই বলেন। জান্নাত। জান, আমার জানটা আল্লাহর জন্য। কার জন্য? আমার মালটাও কার জন্য? আল্লাহর জন্য। যদি আপনি এই আল্লাহকে দিতে পারেন, আপনার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান কলিজার টুকরা বাবাজিরা, জান আর মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। এজন্য আমরা যারা আল্লাহর কাছে ওয়াদা করেছি আমার মন চাই জিন্দেগি চালাতে পারবো না, এখন ইচ্ছা হচ্ছে আমার সামনে সুন্দরী নারী এসেছে, আমি যদি নিয়ে যেতে পারি মনের ইচ্ছা পূরণ হবে, এটা করা যাবে না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমার সামনে ঘুষের মাল এসেছে 1 লক্ষ টাকা, ওটা নেওয়া যাবে না। আমার সামনে মিথ্যা কথা বলবার পরে আমাকে এমন করে মানুষ খারাপ বলবে, তারপরেও বলা যাবে না। মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছে, আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, আমি নামাজ ছেড়ে অন্য জায়গায় যেতে পারবো না, কারণ আমার জানের মালিক তো আল্লাহ, আমার মালের মালিক তো আল্লাহ। আমার ইচ্ছা মতো জিন্দেগি চালানো যাবে না। যারা ঈমানদার হবে, যারা মুসলমান পরিচয় দেবে, তাদের জান আর মাল আল্লাহর কাছে খরিদ করে নিয়েছে। এজন্য মুসলমান কলিজার টুকরা বাবাজি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যখন তুলবেন, তুলবার পরে আল্লাহ তাআলা হিসাব চাইবেন। আল্লাহর নবী হাদিসে পাকে বলেছেন, 1000-এর ভিতরে 999 জন জাহান্নামায় যাবে, আর একজন আল্লাহর বান্দা ওয়ালি একজন আল্লাহর জান্নাতে যাবে। আমরা কোটি কোটি যারা আশেকে রাসূল, কোটি কোটি যারা নবী দরদি, আমরা যারা মুখে বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নবী
নবীর নামে স্লোগান দে, নবীর ভালোবাসি ইয়া নবী সালাম আলাইকা বলি, কিন্তু মুসলমান কলিজার টুকরা বাবাজি আসলে আশেকে রসুল তো ইয়া নবী সালাম আলাইকার নাম নয়, আশেকে রসুল তো নবীর নামে এমন করে মিছিল বার করার নাম নয়, আশেকে রসুল তো বছরে বছরে জলসা দেব, বছরে বছরে মিলাদ দেব, এটা তো আশেকে রসুলের কাজ হতে পারে না। মুসলমান কলিজার টুকরা বাবাজি আশেকে রসুল তো তিনি ছিলেন, ফুরফুরায় শুয়ে আছেন মুজাদ্দিদুজ্জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তিনি করলেন কি, তার জীবনে যত কঠিন কাজ এসেছে তারপরেও পাই টু পাই জামাতের সঙ্গে নামাজ, জবানে সত্যতা বলা, মুরিদদের কাছে আল্লাহর কথা শোনানো আর নবীর নামে দরুদ পাঠ করা, এর নাম তো আশেকে রসুল। মুসলমান কলিজার টুকরা বাবাজি আশেকে রসুল মুখে বললে আশেকে রসুল হওয়া যায় না, কাজে পরিণত করতে হবে। মুসলমান কলিজার টুকরা বাবাজি মুয়াজ্জিন আযান দিয়েছে জোহরের, অথচ দেখলে দেখা যায় এই গ্রামে এত মুসল্লি থাকার পরেও ফজরের নামাজে মুয়াজ্জিন আর ইমাম সাহেব দুজনা চালায়, আর গ্রামের মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আবার বুকে হাত দিয়ে বলে আমি আশেকে নবী জান্নাতে যেতে চাই। বলে না বলে না, কথা বলেন ভাই, বলে আছে না, কথা বলে না। চায়ের দোকানে বসলে ফতোয়াবাজির অভাব নাই। নামাজটা পড়িনি, শুধু নামাজ পড়িনি, মসজিদ বানিয়েছি, মাদ্রাসা করেছি, খানকা করেছি, মক্তব করেছি, অনেক কিছু করেছি, নামাজটা পড়িনি, তাতে কি আছে? আমি একজন নবীর আশেক। আল্লাহর নবী বললেন ও মুনাফিক, ও আসলে নবীর আশেক হতে পারে? কথা বলে না, পারে না। নবীর আশেক তো ওই মুয়াজ্জিন যখন ডাকবে হাইয়া আলাস সালাহ, সব কাজ ফেলে দিয়ে আল্লাহর হুকুম নামাজে দাঁড়াবে, এটাই তো আশেকে রসুলের কাজ। আশেকে রসুলের কাজ হবে তার বিবি তার বাচ্চা পর্দার ভিতরে রেখে বিবিকে নামাজের জন্য তাগিদ দেবে, নিজে মসজিদে ছেলেটা নিয়ে হাত ধরে মসজিদে ঢুকবে, বিবি কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন পড়বে, নিজেও সূরা ইয়াসিন পড়বে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, এর নাম তো আশেকে রসুল। কথা বুঝে আসলো বাবা? উচিত কথা বললে বন্ধু বেজার হয়, ভালো লাগে না। যা চলছে সব ভাউতা আর ভাউতা ছাড়া কিছু না। দলিল যদি না দিতে পারি জবান কেটে দেব। ওয়াজ তো আপনারা শুনছেন, বলুন তো নামাজের বাইরে ভিতরে কটা ফরজ? কে বললো? এদিকে একজন। এতগুলো মানুষ কটা ফরজ বলেন তো? মাইকের আওয়াজকে একটু বাড়ানো যাবে আর বেসটা একটু কমিয়ে দেওয়া যায়? নামাজের বাইরে ভিতরে কটা ফরজ ভাই? যদি ফরজ আদায় করে নামাজ না পড়ে নামাজ হবে? কথা বলে না, হবে বাবা? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনাদেরকে বোঝাতে চাইছি, আল্লাহর নবী বললেন কোন মানুষ যদি 13টা ফরজ আদায় করে না নামাজ পড়ে, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। আসমান আর জমিনের মাঝখানে ঝুলানো থাকবে। আল্লাহকে বলবে আল্লাহ পাক আমি তো 5 ওয়াক্ত নামাজে ছিলাম, নামাজের সওয়াবটা আমাকে দেন। আল্লাহ বলবেন ও ফেরেশতা আমার বান্দাকে জানিয়ে দাও ওর নামাজটা আমার দরবারে কবুল হয় নাই, জমিন আর আসমানের মাঝখানে লটকানো আছে, কারণ আমার বান্দা প্রকৃত নয়, নামাজটা নামাজের মতো পড়ে নাই। আমি আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলেছি ওই নামাজ আমার দরবারে পৌঁছায় নাই, অতএব আমি আল্লাহ ওর নামাজ গ্রহণ করে নাই। ও মুসলমান, ও কলিজার টুকরা বাবাজি, এজন্য আপনাদেরকে বলি ভাই, আমরা সবাই সচেতন মানুষ, বুঝি 10 টাকা নেওয়ার পরে যদি 9 টাকা দেই আপনার মনে খারাপ লাগবে আর বলবে আর 1 টাকা দেন মাওলানা। ও মুসলমান, এর বেলা চাচা বুঝেছে, অথচ জোহরের নামাজ পড়তে হবে, ফজরের নামাজ পড়তে হবে, জোহরের নামাজ পড়তে হবে, আসরের নামাজ
পড়তে হবে, মাগরিবের নামাজ পড়তে হবে, এশার নামাজ পড়তে হবে। এ চাচার জ্ঞান কান্টক নাই, হোশ নাই। আর মরণের পরে পরে দেখলে দেখা যায় ওর আত্মীয় স্বজনেরা সবাই মিলে আল্লাহকে বলে, আল্লাহ আমার বাবার জন্য ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেছেন, জ্ঞান দেওয়ার পরে যখন তুমি জ্ঞান রাখো নাই, আমি আল্লাহ তোমার আযাবে কবর মাফ করার কোনো প্রয়োজন নাই। এজন্য পায়ে ধরে বলি রে ভাই, আল্লাহ জ্ঞান দিয়েছে, কান্টক জ্ঞান, বিবেক দিয়েছে, সবগুলো কাজে লাগালে পরে দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহর জান্নাতে যেতে পারবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞান কান্টক আছে, সবই আছে, কিন্তু দুনিয়ায় থাকতে থাকতে এ মাল বব্বর বোকা, কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। নামাজ পড়তে হবে, নামাজের কোনো খবর নাই। সত্য বলতে হবে, কোনো খবর নাই। সুদ, ঘুষ, হারাম, জেনা, ব্যভিচার, এক কথায় এ মুড়ো থেকে সে মুড়ো, এ মাথা থেকে ও মাথা, উদম চালিয়ে যাচ্ছে। আর বুকে হাত দিয়ে বলতে, উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাব, নবীর আসে, বছরে বছরে আজমিরে ছুটতেছে। অথচ বিবি কোথায় যায়, বাচ্চা কি করে, নিজেরই খবর নাই। আল্লাহ তাআলা বলেছে সব ভাঁওতাবাজি ছাড়ার কিছু নয়। দলিল যদি না দিতে পারি গলা ধাক্কা দিয়ে নামিয়ে দেন, আর প্রমাণ যদি না দিতে পারি আটকে রাখেন। কোরআন শরীফ কিন্তু মিথ্যা নয়। কোরআন এসেছে কেবলমাত্র একমাত্র আল্লাহর বান্দাদের জান্নাতি রাস্তাটা দেখানোর জন্য। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? কথা বলে না, ভুল না ঠিক বললাম? তাহলে কোরআন শরীফের আয়াত তো মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মানুষ, আমরা এগুলোকে ভালোবাসি। নবীজির শানে, রিসালাতের শানে কিয়াম সালাম করি। নবীজির শানে 12 রবিউল আউয়াল আসলে পরে ঈদে মিলাদুন নবী পালন করি। কিন্তু এটা নিষেধ নয়। একটাই কথা, নবীজি বলেছেন, আমার রেখে যাওয়া সুন্নাতগুলো জিন্দেগিতে ফিট করো। মাথার চুল থেকে নখ পর্যন্ত তুমি তোমার জিন্দেগিতে মেনে নাও। আমি নবী বলছি, কিয়ামতের ময়দানে তোমাকে খুঁজতে হবে না, আমি নবী নিজে খুঁজে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু বক্সের আওয়াজ একটু কমিয়ে দেন, আর মাইকের আওয়াজ একটু বাড়িয়ে দেন, আর বেসটা পুরো জিরো করে দেন। আমার মুসলমান বাবাজি, জান আর মাল কিনে নিয়েছেন। একজন কমপ্লিট মুসলমান হতে গেলে 30টা শর্ত লাগবে। কয়টা শর্ত লাগবে তাড়াতাড়ি বলেন? 30টা। নাম্বার 1, কোরআন শরীফের আয়াত, সূরা তাওবায় 10টি, সূরা মুমিনুনে 10টি, সূরা আহজাবে 10টি। প্রথম নাম্বার, আত্তাইবুনা, আল্লাহর বান্দারা যারা হবে তওবাকারী হতে হবে। কি কারী হতে হবে? তওবাকারী হতে হবে। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল? কথা বলে না, গুনাহ ছিল বাবা? নবীজি নিষ্পাপ, মাসুম, যার পেশাব পাক, পায়খানা পাক, রক্ত পাক, তিনিও পাক। সুবহানাল্লাহ বলবেন না? এর জোরে সুবহানাল্লাহ বললে অসুবিধা হবে। নবীর সব পাক। নবীর থুতু মেশকে আম্বর। নবীর থুতু বিশ্ব ডক্টর রিসার্চ করে দেখেছে পৃথিবীর 1 নাম্বার মেডিসিন। সুবহানাল্লাহ বলবেন না? সাপে কামড়ালো, নবীর থুতু লাগিয়ে দিয়ে আবু বকর চাঙ্গা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী 100 বার করে তওবা পড়তেন। কতবার? কথা বলে না, কতবার? নবীজি যদি 100 বার তওবা পড়তেন, আমাদের কতবার পড়া লাগবে? 1000 বার। কথা বুঝে আসেনি ভাই? অথচ যদি কোনো মুরব্বী চাচাকে ডেকে বলি, ও চাচা একটু তওবা পড়ো, তওবা পড়বো কেন? তওবা পড়তে হবে কেন? আমি গুনাহ করিস নাকি তওবা পড়তে হবে? আরে ধামল চাচা, তুমি বোঝো না বাবা, তুমি তো নবীর সুন্নাতের ব্যাপারে কিছু খবর নাই। আল্লাহর রাসূল 100 বার করে তওবা পড়েছেন, তোমার 1000 বার পড়ার দরকার। অন্তত 100 বার করে পড়ো। পড়লে দেখবে, তওবা পড়লে মনটা নরম হয়ে যায়। তওবা পড়লে আল্লাহর সঙ্গে মনের কানেকশন জুড়ে যায়। তওবা পড়লে গুনাহ থেকে আল্লাহ তাআলা মনটা ঘুরিয়ে নেকির কাজে ছেড়ে দেয়। এজন্য তওবা পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তওবা পড়তে হবে কি হবে না? তওবা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আত্তাইবুনা, আমার বান্দা যারা হবে, প্রথম নাম্বার শর্ত হলো তওবাকারী হবে। দ্বিতীয় নাম্বার হলো আল আবিদুনা, আমার বান্দা যারা হবে ইবাদতকারী হবে। কি কারী হবে? ইবাদতকারী হবে।
তিন নাম্বার আত্তাইবুন আল আবিদুন আল হামিদুনা, আমার বান্দা যারা হবে আল্লাহর প্রশংসাকারী হবে। কার প্রশংসাকারী? জমিন কার? আসমান কার? আমরা কার? সবাই বলেন আমরা কার? আল্লাহ। জমিনে আল্লাহর প্রশংসা চলবে, আমরা সবাই সম্মতি দেব। কথা ঠিক কি ঠিক না? আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে এত কৃপণতা কেন? যিনি আমার জানের মালিক, আমার হায়াতের মালিক, আমার ইজ্জতের মালিক, যিনি সব কিছুর মালিক, তামাম জমিন আসমানের মালিক, তার নামে প্রশংসা হবে। আর বান্দা গাল বন্ধ করে চুপ করে থাকবে, সুবহানাল্লাহ বলতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও জবানে আর খোদা খোদা বেরোয় না, অথচ পার্টির মিছিলে, অন্যান্য মিছিলে গেলে ওর কণ্ঠ এত জোরে বাজে, গ্রামের মানুষ অধৈর্য হয়ে যায়। এজন্য আল্লাহর প্রকৃত যারা হবে, আল্লাহ জমিনে আল্লাহর প্রশংসার আওয়াজ যখন শুনবে, এ বান্দা মুখ বন্ধ করে থাকতে পারবে না। এজন্য আল্লাহ জমিনে আল্লাহর প্রশংসা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। সবাই বলেন করবো ইনশাআল্লাহ। আল্লাহর নামে একবার ধ্বনি দেন তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তো এটাই দেখেন। আল্লাহ কি দেখেন? এটাই দেখেন বান্দার থেকে। দেখি আমার বান্দা আমার শুকর আদায় করে কিনা, আমার বান্দা গাল ভরে ডাকে কিনা। আল্লাহর নাম গাল ভরে ডাকলে অহংকার দূরে সরে যায়, অহংকার ছিন্ন হয়ে যায়, অহংকার চলে যায়। এজন্য আল্লাহর নামে যখন ধ্বনি আমরা দেব, বজ্র কণ্ঠে উচ্চ আওয়াজে দেব। আল্লাহর রসুলের প্রথম যখন যুদ্ধ হয়েছিল বদরের ময়দান, কোথায়? বদরের ময়দান। 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী হাজির, আর বেঈমানদের হাজারের অধিক কোরআন শরীফের চারপাড়ায় এসেছে। আল্লাহর রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তিনি ভয় পাচ্ছেন। নবীকে বলছেন, নবী হবে তারও ঠিক নাই, এ তো খুব মুসিবতের সময়। কারণ হলো বেঈমানদের হাজারের অধিক, আর আমরা 313 জন, আমাদের অস্ত্র শস্ত্র ঢাল বিভিন্ন ধরনের সরঞ্জাম অনেকটা কম, কিভাবে লড়াই করব? আল্লাহর নবী বললেন, ও সাহাবী চিন্তা করো না, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদারদের সঙ্গে কারা থাকে? কথা বলেন, কারা থাকে? আল্লাহ আছেন। আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন। জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করিয়েন না, আপনার জন্য 3টে সংবাদ দেওয়া হলো। 1 নাম্বার, যুদ্ধের ময়দানে জয়লাভ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে করাবে। সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার, যুদ্ধের ময়দানে জয়লাভ করবার পরে এখানে একটা নিশানা দেওয়া হবে। পার্টি যারা দাঁড়ায়, পার্টি যারা করে, যে পার্টি যেখানে যেতে, সেই পার্টির সেখানে স্লোগান থাকে, সেই পার্টির সেখানে একটা স্ট্যাম্প থাকে। থাকে কি থাকে না? ফেলাক থাকে কি থাকে না? আল্লাহ তাআলা জিবরাইলকে মাধ্যমে বলে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে জানায় দাও, হাবিব জয়লাভ করবে। জয়লাভ করবার পরে আমার হাবিবের হাতে একটা পতাকা নিশানা উড়িয়ে দেবে। পতাকার মাঝখানে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? নারে তাকবীর। 3 নাম্বার, ও হাবিব চিন্তা করিয়েন না, আল্লাহ তাআলা আপনার দিয়ে গোটা পৃথিবীতে এই কলেমার প্রচার আর প্রসার আল্লাহ করিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলে। নবীজি ভারতে আসে নাই, কিন্তু নবীজির কাছে, নবীজির অত্যন্ত প্রিয়, নবীজির অত্যন্ত প্রিয় খাজা হাবিবুল্লাহ মাতা হুব্বিল্লাহ, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, স্বপ্নের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা মাইনুদ্দিনকে বলেছিলেন, চলে যাও মাইনুদ্দিন, আমি অনুমতি দিলাম হিন্দুস্তানের জমিনে এই কলেমার প্রচার আর প্রসার ঘটিয়ে দেবে। কোটি কোটি উম্মত তারা অপেক্ষা করছে। আল্লাহ তাআলার নবীর ওসিলায়, আল্লাহ তাআলার নবীর অনুমতিতে খাজা গরিবে নওয়াজ, ওই প্রথম যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজের সঙ্গে আজমিরের জমিনে, রাজস্থানের জমিনে। আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতায় অবশেষে
বেঈমান নিজেও কলেমা পড়ে প্রথম রাউন্ডে 12 লক্ষ বিধর্মী কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান বাবাজি, পুরপুরার জমিনে মুজাদ্দিদুজ্জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, একমাত্র কেবলমাত্র লা ইলাহা, কোন মাহবুদ নাই, কোন ইলাহা নাই, কোন উপাস্য নাই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পাঠানো পয়গম্বর, আল্লাহর পাঠানো প্রেরিত রাসূল নবী আমাদের রাহবার। সেই দাদা হুজুর কেবলার ওসিলায় কোটি কোটি মানুষেরা কলেমা পেয়েছে। কথা ঠিক কি ঠিক না? কথা কি ঠিক কি ঠিক না? এজন্য মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমরা তো গর্বিত, আমরা তো আনন্দিত, জন্মের পর থেকে মুসলমান ঘরে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান কলিজার টুকরা বাবাজি, বর্তমান সময় খুবই একটা ভয়ঙ্কর সময় চলছে। ভারতবর্ষের পার্লামেন্টে ওয়াকফ সম্পত্তি নেওয়ার জন্য বিল পাস করতে চলেছে। আমরা যারা মুসলমান, আমরা যারা কলেমা পড়েছি, আমাদের দায়িত্ব হলো আমাদের মসজিদে ঢুকবার জন্য, আমাদের মাদ্রাসায় ঢুকবার জন্য, আমাদের দেশের প্রধানমন্ত্রী, যাকে বলা যায় নির্লজ্জ বেহায়া নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি করেছে কিনা, তিনি চক্রান্ত ভেদেছে।